নমস্কার। নমস্কার। আরে আমার নয়, ওনাদের। ও, আপনারা এসে গেছেন? আশা করি ভালো আছে। ভালো তো থাকতেই হবে। এই সবে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো গেল, আর অবশ্যই সেই রেসটা এখনো আছে। আর এই রেস ধরে রাখতেই বিএসকিউ আজকের নিবেদন শারদা। নমস্কার, আমি উত্তরীয়। নমস্কার, আমি দীপাঞ্জন। নমস্কার, আমি অনিমেষ। এসে গেছি আপনাদের সাথে জমি আড্ডা দিতে আর দারুণ দারুণ পারফরমেন্সেস দেখতে। শারদার্ঘ, এটা তো মানবি এবছরের ব্রিসবেনের পুজো বিএসকিউ মেম্বারদের সহযোগিতা ছাড়া একেবারেই ইম্পসিবল ছিল। 100 বার। আর তাই আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখে নিই বিএসকিউ প্রেসিডেন্ট মেঘমালাদি এ বিষয়ে কি বলবেন। ধন্যবাদ অনিমেষ, দীপাঞ্জন ও উত্তরীয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, পুজো শেষ, কিন্তু বছরের শুরু থেকেই এই পুজোকে ঘিরে আমাদের মনে ছিল নানান অনিশ্চয়তা আর নানান প্রশ্ন। হবে নাই বা কেন? কারণ এবছরটা যে আর 5টা বছরের থেকে অনেক আলাদা। এবছর আমরা দেখেছি এক মহামারী যা বিশ্বব্যাপী কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ। আর আমাদের মেনে নিতে হচ্ছে নানা রকম বাধা নিষেধ, শুধুমাত্র নিজেদের জন্য নয়, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের কথা মাথায় রেখে, সকলের সুস্থতার কথা মাথায় রেখে আমাদের এই নিয়ম মেনে চলতে হচ্ছে। কিন্তু দুর্গাপুজো তো আর এক ধর্মীয় অনুষ্ঠান নয়। দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব, এক সাংস্কৃতিক মেলবন্ধনের মহা উৎসব। তাই নানা প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করেছি ব্রিসবেনের দুর্গাপুজো আয়োজন করার। কিন্তু আমাদের এই প্রয়াস কিছুতেই সফল হতো না যদি আপনারা আমাদের পাশে না দাঁড়াতেন, বাড়িয়ে দিতেন সাহায্যের হাত। আপনাদের এই অভূতপূর্ব সহযোগিতায় আমরা আপ্লুত এবং আপনাদের প্রত্যেককে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার যে সাফল্য, তা আমাদের সকলের সাফল্য। কারণ এই উৎসব আমাদের সকলের উৎসব, সকলের প্রাণের উৎসব। বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ডের পক্ষ থেকে জানাই বিশেষ ধন্যবাদ ব্রিসবেন সিটি কাউন্সিলকে, নর্থ গেট ওয়ার্ডের কাউন্সিলর মিস্টার অ্যান্ডি অ্যালেনকে, অনারারি কনসাল অফ ইন্ডিয়া ইন ব্রিসবেন মিসেস অর্চনা সিংকে এবং আমাদের সমস্ত স্পন্সরকে, যারা বিশেষভাবে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে। বিএসকিউ সমস্ত সদস্য তো বটেই, কিন্তু বিশেষ করে সেই সমস্ত ভলেন্টিয়ারকে যাদের নিরলস প্রচেষ্টা এবং সাহায্য ছাড়া এই অনুষ্ঠান আয়োজন কোনোভাবেই সম্ভব ছিল না। আপনাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ। এক্সিকিউটিভ কমিটির সমস্ত সদস্য ও তার পরিবারের সদস্যদেরও অসংখ্য ধন্যবাদ। তাদের এই নিরলস প্রচেষ্টা, ডেডিকেশন এবং কমিটমেন্ট ছাড়া আজকের এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। পুজো তো হলো, কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যা ছাড়া পুজোটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয় শেষ হয়েও রইল না শেষ। আর তাই আমাদের আজকের এই প্রয়াস, এক ভার্চুয়াল সাংস্কৃতিক সন্ধ্যা, শারদোৎসব 2020। নাচ, গান, নাটক আর আড্ডায় এক জমজমাট সন্ধ্যা আপনাদের সকলের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। আপনাদের সকলকে আবারও জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে খুব শীঘ্রই। নমস্কার। কলকাতার অবস্থা দেখলি এবছর? আরে পুজো না হয় করলো, তা বলে প্রিকশন? মাস্ক পরা তো ছেড়েই দিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো ব্যাপারই নেই। আরে নিজের কথা না ভাবুক, অন্তত আশেপাশের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের কথা তো ভাববে। হ্যাঁ, এই যেমন আমরা
লোকে আসবে পুজো দেখবে সেটা প্রাইমারি হলেও পুরো অ্যারেঞ্জমেন্টটা তো লোকাল গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই করলাম। আর মেম্বাররাও বুঝলেন কেন এত কড়াকড়ি করতে হলো আমাদের। অবশ্যই। আর ডিগনিটারিজরাও খুব স্যাটিসফাইড আমাদের অ্যারেঞ্জমেন্টস নিয়ে। আসুন দেখে নিই বিএসকিউর এবারে দুর্গাপুজো নিয়ে কি বললেন ব্রিসবেনের অনারারি কনসাল অফ ইন্ডিয়া মিসেস অর্চনা সিং। Welcome everyone to this amazing annual Durga Puja. As we always do, collect with BSQ annually to pay our tribute to the Mother Goddess and to celebrate womanhood and empowerment of women. I know it's going to be very different this year with the COVID restrictions, and I'm missing seeing all familiar faces, friendly faces, and the community, but we're going to make the most of it. And it's really wonderful that they've put on this puja this year, just so that everybody is able to take part and of course be safe. Durga Puja is an amazing tribute to Mother Goddess, and in all her wonderful manifestations, we've always looked up to the Ma, Durga, as a protector and one who nourishes us and protects us from all the evils in the world. So as she takes on all the demons, it gives us hope and also gives us a lot of encouragement that we can do the same. We women make up more than half of the world's population, and it makes sense on so many levels that women are given their due recognition and respect, and that of course will translate into a better world overall. So I wish you all a very happy Durga Puja, a very happy Dashera and Diwali coming up, and please share a thought for all those that have suffered tremendous deprivation and tremendous sorrow during these COVID times, and let us do whatever we can to alleviate that suffering and sorrow all over the world. I wish you all a very happy festive season. Thank you. আচ্ছা অনিমেষদা, মহলা বলতে তোমার কি মনে হয়? উলান বস্তি, ছোটবেলায় হাফ প্যান্ট পরে গোটা রাত জেগে পিকনিক, গরম গরম খিচুড়ি, শীতের হালকা আমেজ, আর ভোর রাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এক্স্যাক্টলি ওই ব্যারিটোনটা ছাড়া আবার বাঙালি পুজো শুরু হয় না। অবশ্যই। আচ্ছা মহলার তো অনেক ভার্সন আছে, আছে নানা ফরম্যাটও। তো এই ইউনিক ইয়ারে একটা ইউনিক ভার্সন শুনে নিলে হয় না? Your wish is my command, sir. চলুন শুনে নিই ল্যাপস্টিল গিটারের মহালয়া নিয়ে আসছেন সর্বাণী সুর। নমস্কার, সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে উৎসবের মেজাজের সাথে তাল মিলিয়ে আমি একটি আগমনী গান বাজাচ্ছি।
আহা, মহালয়াটা শুনলেই মনটা পুজো পুজো হয়ে ওঠে। ছোটবেলায় তো কটা নতুন জামা হলো, কোনটা কোন বেলা পরবো সেই আনন্দেই কেটে যেত। আর একটু বড় হয়ে কোন বেলা কাকে নিয়ে বেরোবি, তাই তো? সে কথা না তো থাক। তো পুজো আসছে আসছে ব্যাপারটাই কিন্তু বেশ থ্রিলিং। 4 দিনে কত প্ল্যানিং আর লেভেল অফ এনার্জিও কিন্তু অনেক হাই থাকে। এখন আবার কি এলো? দরজায় কে এলো তা জানাতে ও বাবা, এ তো অনেকে আসছেন মঞ্জিষ্ঠা কর রয়, ঈশিতা দাস, পূরবী কর্মকার, ভার্গবী ঘোষ, অহনা ব্যানার্জি সেন এবং রুম্পা দত্ত। এখন কাশবন রয়েছে যে শাড়ি তবে হাত দেবে না বিনুছে যে তারি। এখন কাশবন রয়েছে যে শাড়ি তবে হাত দেবে না বিনুছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো টুকা এলো, বলো বলো টুকা এলো, বলো বলো টুকা এলো, টুকা এলো, টুকা এলো, বলো বলো টুকা এলো, টুকা এলো, টুকা এলো। রাখর তোরজোর কত উৎসবে মাখা, রই রই হইচই সব ঠিক করে রাখা। রাখর তোরজোর কত উৎসবে মাখা, রই রই হইচই সব ঠিক করে রাখা। ওই বিষাদের আড়ি মেলে আড্ডায় ভরপুর বধূনের রং প্রাণে ছড়ালো। বলো বলো টুকা এলো, বলো বলো টুকা এলো, বলো বলো টুকা এলো, টুকা এলো, টুকা এলো, বলো বলো টুকা এলো, টুকা এলো, টুকা এলো। Charlie, Larry, আজ ফুর্তিতে ভাষা, বৈঠা তেরা সব হুল্লোড়ে ভাষা। Charlie, Larry, আজ ফুর্তিতে ভাষা, বৈঠা তেরা সব হুল্লোড়ে ভাষা। ধুনুচির ছন্দে সেজে হৃদয়ের তাল, হবে ষষ্ঠীতেই শুরু চলো। বলো বলো টুকা এলো, বলো বলো টুকা এলো, বলো বলো টুকা এলো, টুকা এলো, টুকা এলো, বলো বলো টুকা এলো, টুকা এলো, টুকা এলো। এক টানেতে যেমন তেমন, 2 টানেতে খুশি, 3 টানেতে রাজা উজির, 4 টানেতে এই কি সব বলছে? ভাবছি জীবনটা কি ছিল আর কি হলো। সত্যি এই বছরটা পুরোপুরি ঘরে বসেই কেটে গেল। বাইরে বেরোনো নেই, কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই। অদ্ভুত দুর্গতিময় বছর। আর কে জানে এই দুর্গতি কবে শেষ হবে। তা দুর্গা যখন এসেই পড়েছেন, এই দুর্গতিও নাশ হবে। আর তারপর ঢাকবাজি সেলিব্রেশন, এটাই তো রীতি। আর এই রীতি নাচের মাধ্যমে পরিবেশন করতে আসছে আমাদের কচিকাচারা। কে আসছে দেখেনি? আসছে জাহ্নবী চৌধুরী, আনায়া ঘোষ, আরিয়ানা সেন, প্রভা কর্মকার আর অহনা নাগ। জাগো
नमस्तस्मै 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 नमो नमः। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। আরে এলো 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 মা দুর্গা মা। হে ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো বন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। আরে এলো 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 মা দুর্গা মা। মা তুমি যে মা তোমার স্নেহ মায়ার নেই তুলনা। সপ্তমীতে তোমারে আসনে দিলাম এই আলপনা। নতুন জামা নতুন শাড়ি ঘরে পুজো বারো আরে সবকিছুতে প্রেম জড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। আরে এলো 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 মা দুর্গা মা। মা ও দুর্গা মা জানি তোমার নামের কি মহিমা। আজ অষ্টমীতে ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি মা। নবমীতে ভোগ প্রসাদ দশমীতে মন বিষাদ বিসর্জনের সময়ের কাছে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। হাসছিস কেন এখন মনে? আরে ভাবছি দুর্গা কি নিজে ডিসাইড করেছিল কোন হাতে কোন অস্ত্রটা করবে, আর করেছিলেন বা কি করেছে? কি অদ্ভুত ভাবনা চিন্তা, আশ্চর্য। না না, ধরো মহিষাসুর বধের আগে দুর্গা যদি দেখতেন ওরা ত্রিশূলটা বলতা তাহলে কি হতো বলো তো? তা তোর এই ভাবনা চিন্তার উত্তর দিতে আসছেন আমাদের পরবর্তী খুদে পারফর্মাররা। দেখেনি কারা? Sure. অমৃতা রয়, অহনা সামন্ত, কায়রা মুখার্জি ও শ্রাবণা রয়।
দুর্গা ও মা দুর্গতি নাশিনী, তোর অস্তর শাস্তর ভোঁতা হবে ভুলেও তা ভাবিনি। তোর অসুর কুলকে দেখ কেমন দিব্য বেড়ায় দাপিয়ে দিবস রজনী। এই গো মা তোর ত্রিনয়ন দেখেও কেন দেখেনি। এই গো মা দুর্গা ও মা দুর্গতি নাশিনী, তোর অস্তর শাস্তর ভোঁতা হবে ভুলেও তা ভাবিনি। এই গো মা দুর্গা। এই গো মা লক্ষ্মী কমলে কামিনী, কতকাল পোড়া দেশ পূর্ণিমা দেখেনি। এই গো মা লক্ষ্মী কমলে কামিনী, কতকাল পোড়া দেশ পূর্ণিমা দেখেনি। কতিপয় গণেশের সত্য ছাওয়া লুটে পুটে করে দেয় সব বেসামাল। এই গো মা তোর পেঁচার দাপট খেয়াল কেন করিসনি। এই গো মা দুর্গা। এই গো মা সরস্বতী বিনা পানি দেবী, ঘুম ধরা বিনা নিয়ে কি সুর বাজাবি। এই গো মা সরস্বতী বিনা পানি দেবী, ঘুম ধরা বিনা নিয়ে কি সুর বাজাবি। সুরের সাগরে দেখ হানাদারি খেলা, অচেনা অজানা কত রাহুর মেলা। এই গো মা তোর কার্তিকের নিদ্রা তবু ঘোচেনি। এই গো মা দুর্গা। পুজো আসা মানে গড়িয়াহাট, নিউ মার্কেট আর সেল। মনে আছে ছোটবেলায় দোকানে দোকানে বাবা মার সাথে ঘোরা, কোথায় কি সেল চলছে দেখা, আর অবভিয়াসলি কেনাকাটা করা। আর খোঁজা কোথায় কোথায় কি ফ্রি পাওয়া যাচ্ছে। এইটা কিনলে ওইটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ইভেন খবরের কাগজ আর টিভির পর্দা জুড়ে অ্যাডভার্টাইজমেন্ট ছেয়ে থাকতো শুধু ফ্রি ফ্রি আর ফ্রিতে। হ্যাঁ, আর অ্যাডভার্টাইজমেন্ট গুলো বানাতেও সেইভাবে চোখ এড়ানো যায় না। অদ্ভুত সব মার্কেটিং স্ট্র্যাটেজি। ও, আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী নিবেদন তো এই বিষয়ে। একদম ঠিক। আমাদের পরবর্তী নিবেদন শ্রুতি নাটক ফ্রির জাতাকলে। পরিবেশনায় অরুন্ধতী অধিকারী ও তাপস কুমার মণ্ডল। নমস্কার, নমস্কার। সকলকে শারদ শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের নিবেদন সমর চৌধুরীর ফ্রির জাতাকলে। আবাহ সৌম্যব্রত সরকার, অভিনয়ে হরেন আমি তাপস মণ্ডল এবং পল্লবিনী অরুন্ধতী অধিকারী। শুরু করছি আমাদের আজকের নিবেদন ফ্রির জাতাকলে। কই কি হলো? উফ, সকালে চায়ের সঙ্গে কাগজটা যে একটু পড়বো তার উপায় নেই। আরে কই কাগজটা দেবে? যাই। কাগজ পড়ছেন? আরে কাগজ পড়া মানে তো বিজ্ঞাপন দেখা। সকালে একেবারে হুমড়ি খেয়ে পড়বে কাগজটার উপরে। খুঁটিয়ে খুঁটিয়ে বিজ্ঞাপন পড়া, কোন জিনিসের সঙ্গে কোনটা ফ্রি দিচ্ছে তাই দেখা। আরে বাবা, কাগজটা পড়ে বাজারে যেতে হবে, ফিরে এসে চান খাওয়া সেরে অফিস যেতে হবে। সারাদিন তো পাবেই, তারপর নয় মন দিয়ে দেখো। আরে এখন আমায় একটু পড়তে দাও। আরে কই হলো? হ্যাঁ হ্যাঁ হলো, এই নাও তোমার পিন্ডির কাগজ। ওই পিন্ডি নিয়ে তো এতক্ষণ নাড়াচাড়া করছিলে। পিন্ডি ছাড়া কি? কাগজে আছে শুধু মারামারি আর খাওয়া খাওয়ি, মিছিল আর মিটিং। কি হবে ওগুলো পড়ে? এই দেখো দেখো, একটা বিজ্ঞাপন দেখলাম। এই যে দাও না কাগজটা। আরে বাবা, এ পাতায় না, এই পাতায় পুজোর বিজ্ঞাপন। আরে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দেখছি।
ও এটা তো, আরে এটা তো একটা টিভি। হ্যাঁ, তাই তো বলছি, এই কিসের সঙ্গে টিভিটা ফ্রি দিচ্ছে গো? টিভি ফ্রি দিচ্ছে? বলো কি এর? অবশ্য যেভাবে ছবিটা দিয়েছে, টিভির চারপাশ দিয়ে যেন স্প্লিন্টার গুলো ছুটে বেরিয়ে যাচ্ছে, দেখে তো তাই মনে হয়। কিন্তু টিভির মতো নতুন দামি জিনিস ফ্রি দেবে? আরে সেই জন্যই তো বলছি, দেখো না একটু ভালো করে, দেখো 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 না গো। পেয়েছি। পেয়েছো? কি গো? ধাঁধা। ধাঁধা? সে আবার কি? রহস্যটা বুঝে ফেলেছি। একেই বলে বিজ্ঞাপনের কায়দা। কায়দা? ওই যে কোনায় দেখছো একটা ঘড়ি, ফ্রিটা এমন ভাবে লিখেছে দেখে মনে হচ্ছে টিভিটাই ফ্রি। হ্যাঁ গো, আমি তো তাই ভেবেছি। তোমরা ভাববে বলেই তো ওই বিজ্ঞাপনটা ওইভাবে লেখা। অরন্দশা, 10,000 টাকার টিভির সঙ্গে মাত্র 150 টাকার ঘড়ি? ঝাঁটা মারো অমন টিভির মুখে। একটা সোনার চেন দে, নয়তো পুজোর মুখে একখানা কাঞ্চিবরম দে, তা না ঘড়ি। হুঁ, আরে আরে উঠলে কেন? বলি চললে কোথায়? ভাতটা দেখে আসি। তা দেখে এসো, কিন্তু পল্লবিনী। আবার বলেছে না ওইভাবে আমাকে ডাকবে না। ইনি ফিরি দেওয়া ওইসব সেকেলে নাম একদম ভালো লাগে না। তোমার হরের নামটা পাল্টে তোমার বন্ধুরা যখন হারু বলে ডাকে তখন কেমন লাগে? আমার পলি নামটা কে দিয়েছিল জানো? জানি না, আবার 1,27,279 বার শুনেছি। তোমার প্রিয় জেঠু। হ্যাঁ, আমি হলাম জেঠুর আদরের পলি। তুমি হলে পল্লবিনী। আবার বেশ বেশ, পলি। আচ্ছা পলি, তোমার স্বভাবটা কবে পাল্টাবে বলো তো? কি স্বভাব? এই যে ফ্রি দেখে জিনিস কেনা। সে তো সবাই কেনে, না হলে অত ভিড় হয় নাকি দোকানে? যাই যাই, ছাড়ো। এ স্বভাব পাল্টানো মুশকিল। ফ্রি দিচ্ছে শুনলেই হলো সারা শরীরখানাই যেন কাঁপুনি দিয়ে ওঠে। অনেকদিন আগে থেকে, সেই যখন শাড়ির সঙ্গে স্টিলের গ্লাস কিংবা চা পাতার সঙ্গে একটা চামচ, 3টে সায়া কিনলে 1 পাতা সেফটি পিন বা 10টা ন্যাপথলিন ফ্রি দিত। সে দিন আর এখন নেই মশাই। ফ্রি এখন যাতে উঠেছে, কম কিছু ফ্রিতে এখন আর মন ভরে না। সেদিন স্টেশনে ট্রেন আসতে দেরি দেখে বললাম, চা খাবে? মুখখানে এমন বেঁকিয়ে বলল, না। যেন চায় কত অরুচি। যেই বললাম ফ্রি আছে, অমনি চনমন করে উঠলো। বললো, কি গো, কি কাপ ডিশ? বললাম, না, আর একটু চা ফ্রি। তাই সই। এই হলো মশাই আমার 1 পিস গিন্নির নমুনা। এই শোনো শোনো, আজকের কাগজটা দেখেছো? ভালো করে দেখলাম কোথায়? কোন রকম চোখ বুলিয়ে অফিস চলে গেছি। এখন অফিস থেকে ফিরলাম, এবারে বসে আয়েশ করে চা খেতে খেতে দেখবো। জানো জানো, আজ কাগজের ভেতরে 4টে পাতাই বিজ্ঞাপনে ভর্তি। জানি পল্লবিনী, জানি। আবার আচ্ছা সরি পলি, কিন্তু আর একটা খবর কি জানো? কি? আজকের কাগজের ওই পাতাটা পুরোটাই ফ্রি। ফ্রি? সত্যি? হ্যাঁ, তোমাদের জন্যই। এই, ওটা দিয়ে কথা বলবে না কিন্তু। ফ্রিতে কিছু পেলে তাতে তোমারও তো লাভ। এই দেখো কাগজটা। এ কি করেছো? সারা কাগজ জুড়ে শুধু গোল্লা আর আন্ডারলাইন। তোমার ওই মারামারি আর মিছিলের দিকটায় কিচ্ছু করিনি, যা করেছি এই বিজ্ঞাপনের পাতায়। তা তো দেখতেই পাচ্ছি। সারা দুপুর ধরে তুমি এই করেছো। কত রকমের ফ্রি দিচ্ছে দেখেছো? তুমি যখন এক মনে গোল্লা পাকাও, তখন তোমাকে দেখে কি মনে হয় জানো? কি মনে হয় যেন আইনস্টাইনের মহিলা ভার্সন। সে আবার কি? কোনো এক ফর্মুলায় গভীর ভাবে ডুবে গিয়ে গোল্লা আর আন্ডারলাইন দিয়ে ভরে দিচ্ছ সব কিছু। ফ্রি শব্দটাতেই তোমার যেন মুখখানা ভ্যাদ ভ্যাদে হয়ে ওঠে। ভ্যাদ ভ্যাদে? ওই গদগদ হলো আর কি। এই কেলেঙ্কারি। কিসের আবার কেলেঙ্কারি? কি হলো? আরে ওঠো ওঠো, শিগগিরই ওঠো, এক্ষুনি বেরোতে হবে। 6:30 বাজে। ওহো, 8টায় বন্ধ হয়ে যাবে দোকান। শিগগির ওঠো, তৈরি হয়ে নাও।
প্লিজ প্লিজ ওঠো ওঠো, আজই শেষ দিন। কিসের শেষ দিন? আরে বাবা ফ্রি। আরে কিসের ফ্রি? কোথায় ফ্রি? কিচ্ছু জানি না, দুম করে বলছো ওঠো ওঠো। কিন্তু আজ তো তোমার বাপের বাড়ি যাওয়ার কথা বলেছিলে। তোর তোর নিকুচি করেছে তোমার বাপের বাড়ি। আরে বাপের বাড়ি কি পালিয়ে যাচ্ছে নাকি? আজ না হয় কাল চলে যাব, কিন্তু ফ্রির তো আজ শেষ দিন। এই চলো চলো, ওঠো ওঠো, শিগগিরই চলো। হায় ভগবান, গোল্লায় যাক বাপের বাড়ি, ফ্রি বেঁচে থাক। উফ, গচিয়েছে বটে একখানা তোমায় তোমার বাপের বাড়ির লোকজন। কি বললে? না, কিছু বলিনি কিছু বলিনি, বলছি দেরি হয়ে যাচ্ছে, চলো যেতে যেতে কথা হবে, চলো চলো। স্বর্ণের চেয়ে ফ্রিজ, রঙিন টেলিভিশন, টেপ রেকর্ডার, রেডিও, দেয়ালঘড়ি, বাইসাইকেল ও নগদ টাকা। ওরে বাবা, এ তো বিরাট হল ঘর, ভিড়ে ঠাসাঠাসি, মহিলারাই বেশি। কারো কারো সঙ্গে আবার আমার মতো অসহায় এক একজনকেও দেখা যাচ্ছে। চারপাশে লেখা রয়েছে ফ্রি ফ্রি আর ফ্রি। কার সঙ্গে কার যে কি ফ্রি তা বুঝতে গেলে 3 স্তর মহিলার অতিক্রম করে যেতে হবে কাউন্টারে। এই দাঁড়িয়ে পড়লে কেন? এসো। আরে কিভাবে? দেখছো না কি ভিড়? আরে বাবা ঠেলা ঠেলি করে দেখো না আমি কেমন করছি। আর কিন্তু সব তো মেয়ে। তাতে তোমারই তো সুবিধে। ইঙ্গিতটা কিন্তু ভালো করলে না। আরে বাবা এসো তো। ওই দেখো এক ভদ্রলোক কি বলছেন, বলছেন ফ্রি কিছু নেবেন না, টাকা ছাড় চান। কি বোকা, তোমারই মতো আরেক পিস গাম্বাট। কি বললে? গাম্বাট? এত লোকের সামনে? তুই শোনিনি? ঠিক আছে, পেন্ডিং রইলো, বাড়ি গিয়ে হবে। ওমা, আরে বলতে বলতে একেবারে চলে গেল কাউন্টারে। 30 স্তর মহিলা অতিক্রম করে ফ্রির কি মহিমা বাবা! সত্যি এক ফ্রিরই দেশ, টোটাল ফ্রিডম। কিন্তু আমার গিন্নি ওই যে ভিড়ের মধ্যে দিব্যি চলেছে এ কাউন্টার থেকে ও কাউন্টারে, জিজ্ঞেস করতে করতে কার সঙ্গে কি ফ্রি। না 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 না, এইবারে থেমেছে, মনের মতো পেয়েছে কিছু বোধহয়। কিন্তু কি? দেখি যাই এগিয়ে, যাওয়াই দেখি মুশকিল, ডাকলেও শুনতে পাবে না, হাত দিয়ে ডাকবো তারও উপায় নেই। অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের বেড়াজাল, কোথায় হাত দিতে গিয়ে কোথায় যে লেগে যাবে তখন আরেক কেলেঙ্কারি। আরে একটু বেকায়দাই হলেই রে রে করে উঠবে পুরো মহিলা মহল। উফ, ওই তো ওইখানে। কি গো, এসেছো? যাক বাবা, অনেক কষ্টে অনেক বেড়াজাল বাঁচিয়েছে। উফ, বলো। বলবো কি, পেয়ে গেছি। কি? কুপন। কুপন? কিসের? মাইক্রোওভেনে 3 দিন বাদে ডেলিভারি দিয়ে যাবে বাড়িতে, সঙ্গে একটা টিভি। কোনটা ফ্রি, ওভেন না টিভি? আরে বাবা টিভি। টিভি তো বাড়িতে আছে। ওহো, এই ভিড়ের মধ্যে আর বকিও না তো, চলো চলো। হ্যাঁ তা যাচ্ছি, কিন্তু টাকা কত? 12,000। হ্যাঁ, কোথায় পাবো? কোথায় আবার, তুমি দেবে। আমি? তুমি ছাড়া আর কে দেবে? 12,000 কোথায় পাবো? তা জানি না, জোগাড় করো। 3 দিন হাতে সময় আছে। সরকারি চাকুরে পুরুষ মানুষ 12,000 টাকা জোগাড় করতে পারবে না 3 দিনে? ওমন চাকুরি না করলেই হলো। কিন্তু টিভিটা তো বাড়িতে আছে। আরে বাবা আছে, কিন্তু ওভেন তো নেই। তা নেই, কিন্তু দুটো টিভি নিয়ে করবোটা কি? আরে মেয়ের বাড়িতে পাঠানো যাবে না, ওদের নিজেদেরই তো আছে। দুজনে দুটো টিভি নিয়ে ঘরে বসে বসে দেখবো। যেমন তোমার বুদ্ধি, পুরোটা বিক্রি করে দেব। 7 বছরের পুরনো, দিন রাত দেখে দেখে টাকা উসুল করে নিয়েছি। এখন ওটা পাড়ার দোকানে বিক্রি করে দেব। পুরোনো টিভির দাম কত জানো তুমি? হ্যাঁ জানি, 1,000 টাকা। 13,000-এর জিনিস 1,000-এ বিক্রি করবো? ক্ষতি কি? একটা টিভি তো ফ্রি পেলামই, সঙ্গে আরো 1,000 টাকা জুটবে।
এই সোজা কথাটা বোঝো না কেন বলো তো? সাধু কি বলি গাম্বার? দেখো, ওই শব্দটা তুমি ব্যবহার করবে না বলে দিচ্ছি, শুনলে গাটা চিড়বিড় করে ওঠে। ওই জন্যই তো খুঁজে খুঁজে বের করেছি। বেশ, তো ওটা পছন্দ না হয় অন্য একটা শব্দ বার করে দাও না, যাতে গা বেশ আরো চিড়বিড় করে জ্বলবে তোমার। দেখো পলি, ভালো হবে না বলে দিচ্ছি। কোম্পানির লোকটা বেশ সুন্দর করে সেট করে দিয়ে গেছে। কি করে রান্না করতে হবে ম্যানুয়ালটা বুঝেছো তো ঠিক করে? হ্যাঁ, মোটামুটি বুঝতে হবে তোমাকে। ওসব ইংরেজি অনেক কিছু লেখা, আমি বুঝবো না। তাছাড়া জটিল ওসব ব্যাপার ছেলেদেরই কাজ। আহ, জমিয়ে 2 কাপ চা করো তো দেখি। আর বিনা তেলে পাঁপড় ভাজা হয়ে শুনেছি, করো না গো। বেশ আয়েশ করে দুজনে বসে বসে খাই। আমি? হ্যাঁ, তুমিই তো করবে। আমি বাবা ওসবের মধ্যে নেই। ওহ, পাশের বাড়ির চন্দ্রা 3000-এর মাইক্রোওভেন কিনে কত রেলা। আয়, এবারে দেখে যা 12,000-এর ওভেন। তোমার ঘোষ দিয়েও কেমন জ্বলবে দেখো না। কিন্তু দামটা তো সত্যিই বেশি। তোমার যেমন বুদ্ধি, টিভিটা যে ফ্রি সেটা তো দেখবে। কদিন চলে দেখো। আরে যদি হয় চলুক, তবু ভাবো তো, ফ্রিতে টিভি দেখছি। আচ্ছা শোনো, রান্নার ভার কিন্তু এখন থেকে তোমার। আমার? হ্যাঁ, ওসব জটিল কায়দা কানুন আমি বুঝবো না। জোগাড়টা আমি করে দেব, রান্না করবে তুমি। না, কিছুতেই শেখাতে পারছি না। এ বোতাম টিপতে ও বোতাম টেপে, বোতামের পাশে কাগজ সেটে লিখে দিলাম, তাও ভুল করে। কোম্পানির লোককে ডেকে স্পেশাল ফি দিয়ে শেখাবার ব্যবস্থা করলাম, তাও শেখে না। সত্যি বোঝে না নাকি কৌশল কে জানে। কতটা রান্না আমার ঘাড়ে চাপিয়ে দেবার তাল করেছে। আমার জীবনে বিপ্লব এনে ফেললে মাইক্রোওভেন। ভোরে উঠে বউকে বেটকি, তারপর নিজের চায়ে চুমুক দিতে দিতে গামছা পরে লেগে পড়ি রান্নায়। অফিস থেকে ফিরেই দেখি পাড়ার কেউ না কেউ বসে আছে গামলা বাসন বাটি হাতে। ইস, তুমি এত দেরি করে অফিস থেকে ফিরলে? দেখো তো, এরা সবাই বসে আছেন তোমার জন্য অনেকক্ষণ। আমার জন্যে? কেন? কেন আবার? ওভেনের কাজকর্ম তো তুমিই জানো, একটু বুঝিয়ে দাও না ওদের। আচ্ছা শোনো, ইনি হলেন পাশের বাড়ির রুনুদি, তুমি তো চেনোই। আর ইনি এ পাড়ায় নতুন, কল্পনা। আর এই ছোট্ট মেয়ে মিতা, ওর মা পাঠিয়েছে পাঁপড়গুলো ভেজে দিতে। আমার জীবনে এখন এক অন্য ধারা বইতে শুরু করলো। কারোর বাসি সিঙ্গারা গরম করে দিতে হচ্ছে, কারো বাসি ঘুগনি, কারো বা ঠান্ডা চপ। অফিস থেকে ফিরেই দেখি 5-7টা কেস ওয়েট করে বসে আছে রোজ। এই দেখো না, ওই ছেলে মেয়েগুলো অনেকক্ষণ থেকে বসে আছে। কেন? আরে দেখছো না, হাতে ওদের ম্যারিনেট করা কাঁচা মুরগি রোস্ট করে দিতে হবে তো। এই দাও না গো, বেচারিরা অনেকক্ষণ থেকে বসে রয়েছে। শোনো, পাশের ঘরে এসো, কথা আছে। হ্যাঁ বলো। এইভাবে তুমি রোজ লোক ডেকে আনবে, আমায় রাঁধতে হবে? ওমা, আমি ডাকতে যাব কেন? খবর পেয়েই তো ওরা আসছে, আর আমার মানও বাড়ছে। তোমার মান বাড়ে বাড়ুক, কিন্তু আমি বাকি জীবনটা কি রাঁধুনি হয়ে কাটাবো? রান্নাটা তুমি শিখে নাও না কেন? না বাবা না, ভয় করে কি করতে কি হয়ে যাবে। এক হাতে থাকাই ভালো। মাইক্রোওয়েভ তো তোমার ধারটাও বুঝে গেছে। আচ্ছা হ্যাঁ শোনো, সামনের সপ্তাহে 3টে জন্মদিন আছে, তোমাকে কিন্তু কেক বানিয়ে দিতে হবে, আগে থেকে আবদার করে গেছে। কেকের সবকিছু ফেটাতে ফেটাতে নাড়া খসে পড়ার জোগাড় মশাই। পরদিন অফিসে হাত থেকে পেন খসে পড়ে।
চায়ের কাপ তুলতে পারি না, বাসে ট্রেনে ঝুলতে পারি না, তবু বাড়িতে এসে নিস্তার নেই। পাড়ার যত মুরগি, পাঁপড়, বাসি চপ সব বসে থাকে আমার পথে। ভেবে দেখলাম একটাই উপায়, অফিস থেকে বাড়িতে না ফেরা। তাই শুরু করলাম। ছুটির পরে সোজা বাড়িতে আর আসি না। বাস ধরার তাড়া নেই, ট্রেন ধরারও তাড়া নেই। প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকি। একের পর এক ট্রেন চলে যায়, উঠি না। তাগাদার ভয়ে মোবাইলও অফ করে রাখি। কখনো রাস্তায় খানিকটা হাঁটি, দোকান দেখি, ঘোরাফেরা করি। কোনো শোরুমে মাইক্রোওভেন দেখলে আটকে উঠি, তাড়াতাড়ি সরে পড়ি সামনে থেকে। রাত 9:30 আগে বাড়ি ফেরা নেই। সবাই চলে গেছে, তারপরে আমি ফিরি। দেখো তো কি কাণ্ড, এত দেরি করে তুমি ফিরছো। ওদিকে সবাই হা পিত্তিস করে বসে বসে মন খারাপ করে চলে গেল এতক্ষণে। গেছে? আরে বাবা হ্যাঁ, সকলেই? হ্যাঁ। উফ। ওম শান্তি, ওম শান্তি, ওম মাইক্রোওয়েভ শান্তি। নমস্কার। তবে যাই বল, বাঙালি তবে 12 মাসে 13 পার্বণ। এই সবে দুর্গাপুজো গেল, আর ঠিক তারপরেই কোজাগরী লক্ষ্মী পুজো, আর এবার আসছে কালী পুজো। হ্যাঁ, আর কালী পুজো মানেই তো বাজি আর চোখ ধাঁধানো আলো। তবে যাই বলো, কালী পুজো কিন্তু আমার কাছে একটা ইকুয়ালি বড় সেলিব্রেশন। টালিগঞ্জে বরাবরই কালী পুজো খুব বড় করে সেলিব্রেট করা হয়। ন্যাচারালি বাজি একটা বড় অংশ। আর এই বাজি যখন জ্বলে উঠতো, মনে হতো রাতের আকাশে হাজার হাজার জোনাকি উড়ে বেড়াচ্ছে, জ্বলে নিভে যাচ্ছে, যাকে বলে আ সাইট টু বিহোল্ড। আর এই জোনাকির মতোই আমাদের আজকের সন্ধ্যা আলোকিত করতে আসছে ছোট্ট পারফর্মার ইরাইনা মজুমদার। চলুন ঘুরে আসি জোনাকির দেশে। কি সুখে টানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে টানা দুটি মিলেছ। পাতার সাজে বনের মাঝে উল্লাসে চন্দ্রে ও জোনাকি, কি সুখে টানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে টানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে টানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে টানা দুটি মিলেছ। আতার সাজে বনের মাঝে উল্লাসে চন্দ্রে নেচা ও জোনাকি, কি সুখে জানা দুটি মেলেছ ও জোনাকি, কি সুখে জানা দুটি মেলেছ। Thank you. আমার এখনো মনে পড়ে পুজোর সময় প্রথম জিন্স পরার এক্সপিরিয়েন্সটা। কিরকম? মা বাবা বড় শখ করে একটা জিন্স কিনে দিয়েছিলেন, সাথে একটা মারুন টি শার্ট। ষষ্ঠী ড্রেস, কিন্তু পুজোর সময় তো আবার স্টিরিওটিপিক্যাল হলে চলে না। ভিড়ের মাঝে কিভাবে আলাদা দেখা যায়, সেটাই তো ছিল সব থেকে বড় চিন্তা। এবার বলো না নিজেই জিন্সটা কাছে দিয়ে রিপ জিন্স বানিয়ে ফেলেছি। আরে না না, অত সাহস ছিল না। দামি জিন্স ছিল তো। তা কি করলে? ফিউশন বানিয়ে ফেললাম। সেই প্রথমবার আমেরিকান জিন্স আর বাঙালি কুর্তা। বাহ, মানে পপ আর ক্লাসিক্যাল বা প্রাচ্য আর পাশ্চাত্যের মতো। ঠিক যেমন বন্দিশ ব্যান্ডেট নিয়ে আসছে ইনিকা ঘোষ।
পুজোর ছুটি, শরতের শিউলি ফুল, নিরামিষ দিয়ে শুরু আর পাখার মাংসে শেষ। অজবরল, কি বলছো বলো তো? আমার মনে হয় এই প্যান্ডেমিকে পুরো পুজোটা নামাতে গিয়ে ওর মাথার উপরে একটা বিস্তর চাপ পড়েছে। তুই কি জল খাবি? আরে না না, আমি বলছি আমাদের পরের পরিবেশনার কথা। মা দুর্গার মর্তে আগমন থেকে বিসর্জন অবধি একসূত্রে বাঁধার চেষ্টা। ও আচ্ছা, আপ সমঝা। সারা বছর অপেক্ষার পর মা আসেন মর্তে, আমাদের 5 দিন কাটে প্রচন্ড আনন্দ ফুর্তিতে, আর এই আনন্দই তুলে ধরতে আমাদের পরবর্তী পরিবেশনা শারদম্ভ। ক্ষীরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। নমস্কার, সকলকে শারদ শুভেচ্ছা। বাঙালি 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের সেরা পার্বণ দুর্গাপুজো। দেশ কালে বেড়াজাল পেরিয়ে দুর্গাপুজো আজ উৎসব, আর তা শুধু বাঙালির নয়, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সামিল হন এই উৎসবে। তবে সব থেকে বেশি আনন্দে মাতে ছোট খুদেরা। পুজোর গন্ধ বাতাসে বইতে শুরু করলেই তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। গাছের শিউলি ফুটেছে, কালো কমলা ছুটেছে, গাছের শিউলি ফুটেছে, কালো কমলা ছুটেছে, আজ সর্বাগে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আয়
খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঠ্যাংপুর ঠ্যাংপুরাপুর ব্যাপ্তি বেজেছে। গাছের শিউলি ফুটেছে, কালো গোড়া চুটেছে। গাছের শিউলি ফুটেছে, কালো গোড়া চুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘে রাত উঠেছে। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। 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 বলো হতে চড়িয়া শিবে সিংহায় দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলো হতে চড়িয়া শিবে সিংহায় দিলা সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে হে বাপের বাড়ি আসে ভগবতী। বলো গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। দেখো দুর্গা দুর্গতি নাশিনী, অসুর এবং অসুর রূপী সমস্ত রোগ দুঃখ অনাচার বিয়োগ সবকিছুই মা সংহার করেন আমাদের রক্ষার্থে। আমাদের বন্দনা, মা গো ধরণীকে নির্মল করো, সুস্থ করো, রক্ষা করো তোমাদের সন্তানদের। তোমার আশিস নিয়ে আমরা যেন সকলে ভালো থাকি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। Hai sumana 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 sumano har kaatiyute. Hai sumana 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 sumano har kaatiyute. Hai sumana 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 sumano har kaatiyute. Shit rajani 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 karva privite. Sunaya nabi bhramara 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 adhipate. Jaya jaya he महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। कनकलशतकल सिन्धु जले रनसिञ्चिनुते गुररङ्गभुवं गुररङ्गभुवं। कनकलशतकल सिन्धु जले रनसिञ्चिनुते
এক বছরের পুজো শেষ হতে না হতেই আমরা দিন গোনা শুরু করি পরের বছরের পুজো। দুর্গা পুজো তো শুধু পুজোর বন্দনা নয়, এই উৎসবে থাকে আনন্দ, নাচ, গান, গল্প, খাওয়া দাওয়া, সবার সাথে মিলে আনন্দ করা। তাই পুজোর আনন্দ শুরু হয় মহালয়ার থেকে। পঞ্চমীতে মায়ের আগমনী আমাদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। ঢাক, কাসর, উলু দিয়ে আমরা মাকে বরণ করে নিই। ঢাক বাজা, কাসর বাজা, উলু দিয়া শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়া খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। ঢাক বাজা, কাসর বাজা, উলু দিয়া শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়া খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। তুমি যে মা, তোমার স্নেহ মায়া এ তুলনা। সপ্তমী তোমারই আসরে নামে আলপনা। নতুন জামা, নতুন শাড়ি, ঘরে পুজো বারোয়ারি, সবকিছুতে প্রেম জড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়া খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা।
দুঃখ অন্তে সুখ আসে, রাত অন্তে দিন। কোনো কিছুই চিরস্থায়ী নয়। তেমনি সারা বছরের অপেক্ষার পর মা আসেন, থাকেন তার বাপের বাড়িতে, আবার কদিন পর ফেরত যান কৈলাসে। বিদায়ের সুর বিজয়ার রেশে মিলে যায়। আমরা আবার অপেক্ষায় থাকি 1 বছরের। আবার মা আসবেন গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে। আমাদের 13 পার্বণের সেরা পার্বণ আমরা আবার পালন করব মায়ের আশিস নিয়ে। সবাইকে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়া। আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। হোক হোক। ঘটি না বাগান, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? ঘটি, মোহনবাগান। ইস্ট বেঙ্গল, বাগান। আর তুমি? আমি বাটি, ঘটি আর বাগান মিশিয়ে। তা দীঘা, পুরী না দার্জিলিং? দার্জিলিং, এনি ডে। পুরী বা মন্দারমণি, কিন্তু ওল দীঘার মাছ ভাজাটাও কিন্তু ছাড়া যায় না। তাহলে এবার বল, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার। মহানায়ক ইস মহানায়ক। পরে পরিবেশনাটা দেখলে তোরা কিন্তু ধর্ম সংকটে পড়তে পারিস। 3 ভুবনের পারে ল্যাপস্টিক গিটারে নিয়ে আসছেন সর্বাণী সুর। আমাদের সকলের প্রিয় অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় খুবই অসুস্থ। তার দ্রুত আরোগ্য কামনায় আজকে আমি এই গানটি বাজাচ্ছি। গানটি তারই ছবি থেকে নেওয়া, 3 ভুবনের পারে। গানটি হচ্ছে হয়তো তোমারই জন্য। গানটি গেয়েছিলেন প্রয়াত শিল্পী শ্রী মান্না দে।
আচ্ছা অনিমেষ দা, দুর্গাপুজো মানে তো সন্ধ্যাবেলা পাড়ায় পাড়ায় বিচিত্রা অনুষ্ঠান। তা স্মৃতিচরণ যখন হচ্ছেই, তখন তোমার কি কি মনে পড়ে শুনি? আরে আমাদের পাড়ায় পুজোর 4টে দিনই সন্ধ্যেবেলা দারুণ পারফরমেন্সেস হতো। তা পাড়ার বন্ধুরা মিলে রোজ সন্ধ্যেবেলা ফুচকা খাওয়া, রোল খাওয়া আর গেস্ট পারফরমেন্সের ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস দেখা। উফ, কি নস্টালজিক। যা বলেছো, তবে আমার জন্য কিন্তু সব থেকে বেশি মেমোরেবল নবমীর সন্ধ্যেগুলোই ছিল। নবমীর সন্ধ্যেবেলা কমপ্লেক্সের বন্ধুদের একটা ব্যান্ড পারফর্ম করতো, সেটা ছিল যাকে বলে স্পেশাল অ্যাট্রাকশন। আমাদের নেক্সট পারফরমেন্সও কিন্তু সেরকমই এক ব্যান্ডের। হ্যাঁ, তাহলে চল ফিরে যাই সেই সন্ধ্যাবেলাগুলো সুতানুটির পারফরমেন্সের মধ্যে দিয়ে। নমস্কার, সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজ আমরা দুটো বাংলা গান পরিবেশন করছি। রয়েছে সুকেশ, সৌম্যব্রত এবং আমি শুভদীপ। প্রথম গানটা একটা বাংলা ফোক সং, দিল দরিয়া রে। দিল দরিয়া রে তোরে কিসের কথা কই, ওরে মাঝি রে কথা ভাসলি, তোর খুলিয়া রে আমি আশায় আশায় রই, ওরে মাঝি রে কথা ভাসলি। আশা শ্রাবণ এলো মাঝি তোরই উদাস উঠান বুকে, আশা শ্রাবণ এলো মাঝি তোরই উদাস উঠান বুকে, আমি সাঁঝের বেলায় গোয়াল ধারে ঠায় বসে রই, হায় বসে রই। সুন্দরী আরে আমায় দে ফিরায় দে আমার মাঝি, ও আমার মাঝি। সুন্দরী আরে আমায় দে ফিরায় দে আমার মাঝি, ও আমার মাঝি। বৈকালবেলা ঘাটের ধারে যায় ছুটিয়া বারে বারে, সবার মাঝি ঘরে ফেরে, আমার মাঝি নাই, আমার মাঝি নাই। আয় আয় ও শোন ময়না তোর কানে দুঃখ ঝরে রাতে ময়না রে, ও ময়না রে। শোন ময়না তোর কানে দুঃখ ঝরে রাতে ময়না রে, ও ময়না রে। শিমুল পলাশ গাছের ফাঁকে রোদ আসে তোর মোরক ডাকে, আসমানে রঙে আবার বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। আয় আয় ও দিল দরিয়া রে তোরে কিসের কথা কই, ওরে মাঝি রে কথা ভাসি, তোর খুলিয়া রে আমি আশায় আশায় রই, ওরে মাঝি রে কথা ভাসলি। আশা শ্রাবণ এলো মাঝি তোরই উদাস উঠার বুকে, আশা শ্রাবণ এলো মাঝি তোরই উদাস উঠার বুকে, আমি সাঁঝের বেলায় গোয়াল ধারে ঠায় বসে রই, হায় বসে রই। এবার আমরা দ্বিতীয় গান পরিবেশন করছি, যেটার নাম হচ্ছে জল ফড়িং। এটা একটা বাংলা আধুনিক গান। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন
তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। ভেজারে গাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জলফুরি। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে খুঁড়োর কল সব মিথ্যে আহামরি। একটু শুনতে চাই তোর পাজর ভরা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুত এ অহংকার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জলফরি, আমাকে খুঁজে দে জলফরি, আমাকে খুঁজে দে জলফরি। আড্ডা তো জমে উঠেছে, এটাই তো পুজোর এসেন্স। তো রিও তোর প্রেফারেন্স কি, সাবেকি না থিম পুজো? আমার কিন্তু দুটোই, জানো তো। একদিকে যেমন স্কুলের বন্ধুর 200 বছর পুরনো বাড়ির পুজো, আবার অন্যদিকে দশমীতে থিমের পুজোগুলো দেখে নেওয়া। একদম ঠিক। পুজো সাবেকি হোক বা থিম, কোথাও না কোথাও দেবীর আরাধনা, মায়ের বন্দনা সব মিলেমিশে একাকার হয়ে যায়। আর ঠিক এই আবেগে ভেসে আমাদের পরবর্তী শিল্পীরা এক অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন আমাদের। পরিবেশনায় নৃত্যভারতী স্কুল অফ কত্থক ডান্স, কোরিওগ্রাফি নমিতা দেবরা। समांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमो शिवाय। ah
ভোরের আগমনী শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरवे नमः गजवदन हे गजवदन वक्रतुंड महाकाय हे गजवदन वक्रतुंड महाकाय गजवदन वक्रतुंड महाकाय दशावतारी आम्ही धरितो तुमचे पाय दशावतारी आम्ही धरितो तुमचे पाय हे गजवदन वक्रतुंड महाकाय हे गजवदन वक्रतुंड महाकाय हे गजवदन वक्रतुंड महाकाय वक्रतुंड महाकाय वक्रतुंड महाकाय सुखकर्ता दुःखहर्ता माता विघ्नाची नुर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर सिंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव 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 रत्न खचित फरा तुझ गौरी कुमरा चंदनाची उटी कुंकुम केशरा हिरे जडिता मुकुट शोभतो बरा झुणझुणती नुपुरे चरणी घागर्या जय देव 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 कृदत्ताण लंबोदर कृदत्ताण विघ्नेश्वर कृदत्ताण धनद देखिट कनक देखिट कनक देखिट कृदत्ताण धनद देखिट कनक देखिट कृदत्ताण 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 स्तवितो
संकट अमुचे विलयाला जाओ. स्तवितो तुम्हा संकट अमुचे विलयाला जाओ. स्तवितो तुम्हा संकट अमुचे विलयाला जाओ. हे गजवदन वक्रतुंड महाकाय, हे गजवदन वक्रतुंड महाकाय, हे गजवदन वक्रतुंड महाकाय, वक्रतुंड महाकाय, वक्रतुंड महाकाय. लंबोदर पीतांबर परिमल वंदना, सरळ सोंड वक्रतुंड त्रिनयना, दास रामाचा वाटा हे सदना, संकटी पावावे निर्वाणी रक्षावे सुरवर वंदना. जय देव जय मंगलमूर्ती, दर्शन मात्रे मन कामना पूर्ती. जय देव जय मंगलमूर्ती, दर्शन मात्रे मन कामना पूर्ती. जय देव 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 जय देव. जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह. मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला. तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला. तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा. नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा. नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा. ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में. प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में. दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया. नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा. नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा. नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा. नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा. रुद्रदेव हे महेश्वरा, रुद्रदेव हे महेश्वरा. শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে. তবে যাই বল,
পুজোর 4টে দিন কিন্তু চোখের নিমেষে শেষ হয়ে যায়। আবার সেই 1 বছরের অপেক্ষা। আরে পুজো কি সত্যি শেষ হয়? এই যেমন পুজোর পরে আমরা বসে আড্ডা দিচ্ছি, বিজয়া সাথে লোকের বাড়ি বাড়ি যাই, আর আরেকটা কনস্ট্যান্ট পুজো তো আছে। কনস্ট্যান্ট পুজো? আরে পেট পুজো। আরে খা ভালো করে খা, আর আপনারা ভালো করে খান। সামনে অনেক লম্বা যুদ্ধ। কোভিডকে হারাতে হবে, সুস্থ থাকতে হবে, আর হালটাকে শক্ত করে ধরুন আর দেখে নিন আমাদের শেষ নিবেদন। মেডলে পরিবেশনায় উত্তরীয়, শাওনা এবং প্রিয়াঙ্কা।
जाने क्यों दिल यूं सताए, बीते हैं रात पर नींद न आए, जानी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जाना नहीं जाना भाई वही चला है रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, सुबह पे जो मोह माया नमक लगाए रे, के देखना भाल न जाने न दाए रे, दिशा हारा क्या मुंबुका मोंटाए, दिशा हारा क्या मुंबुका मोंटाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। रात नशीली मस्त समा है, आज नशे में सारा जहां है, रात नशीली मस्त समा है, आज नशे में सारा जहां है, हाय शराबी मौसम महकाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে জানে কি জানি না সে কি আসো কি না কুশলা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে জানে কি জানি না সে কি আসো কি না কুশলা। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যাবে কি জানি না সে কি আসো কি না কুশলা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যাবে কি জানি না সে কি আসো কি না কুশলা। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা
হেসে হেসে যাবে ভেসে অলিরা দৌড়ে ধরো হাল শক্ত হাতে ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে চলবে না নৌকা ভীষণ ঝরে মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে ও বধুরে মন আমার কেমন কেমন করে আশা করি আপনাদের সন্ধ্যাটা খুব ভালো কাটলো। আমাদের তো দারুণ লাগলো আড্ডা দিয়ে। বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ড এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।